হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শাইনিস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি সাবুর পোলাও। প্রথমে গাজর, ক্যাপসিকাম, একটু আলু বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং পরে কড়াইতে ঘি গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দিয়েছি। সবজিটা ঢেলে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে একটু নাড়াচাড়া করেও নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি তো একাদশীর দিনে সাবুর পোলাও বানিয়েছি, তোমরা একাদশী করো কিনা কমেন্টে জানাবে। এবং আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি খুব একটু বেশিই দিয়েছি, কারণ একাদশী, তার মধ্যে নিরামিষ অন্ন প্রসাদ তো পাওয়া যায় না, সাবু এসব জাতীয় প্রসাদ পেতে হয়, তার জন্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিয়েছি। তো আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি সাবুটা দিয়ে দেব। একদম সিম্পল ইজি প্রসেস সাবুর পোলাও বানানো। একদম সহজে আমি খুব ঘরোয়া পদ্ধতিতে সাবুর পোলাওটি বানিয়েছি। এই ভাজা হয়ে যাওয়ার পর তারপর সাবুগুলো দিয়েছি এবং লাস্টে আমি বাদামটা ভেজে ওপর থেকে ছড়িয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার সাবুর পোলাও। থ্যাংক ইউ।